পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের মন্তব্য নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। অবশেষে ওয়াকআউট করে বিধানসভা থেকে বের হয়ে তারা বাকি দিনগুলি বয়কট করার ঘোষণা দেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধানসভা অধিবেশনে প্রধান বিরোধী দল সিপিআইএমের উদ্দেশ্যে দাবি করেন তারা যাতে গণতন্ত্র মানে বিধানসভা অধিবেশনের বাকি দিনগুলি বয়কট না করে যে সমস্যা হয়েছে সেগুলি আলোচনার মাধ্যমে সমাধান করতে এগিয়ে আসেন। ঠিক আছে, তো হয়, আমরা সব জায়গায় দেখি, পার্লামেন্টও দেখি, সব জায়গায় বিধানসভা আগেও হয়েছে। আমার মনে হয় আপনার মাধ্যমে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি জানাতে চাই এবং আপিল করতে চাই, যারা বিরোধী দলের যারা এখান থেকে বেরিয়ে গেছে, গণতন্ত্রতে ঠিক আছে, রাইট আছে হতে পারে, কিন্তু ফিরে আসে। কিন্তু এখন যে শুনলাম খবর আসছে, ওনারা নাকি পুরো যে বিধানসভার অধিবেশন বাকি যে দিনগুলো আছে ওনারা নাকি অ্যাবসেন্ট থাকবে। আমি আপনার মাধ্যমে আমি ওনাদেরকে আবেদন করতে চাই, রিকোয়েস্ট করতে চাই, গণতন্ত্রকে আপনারা মানুন, এখানে আসুন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় বাজে, সেখানে আপনারা আপনাদের কথা বলুন। আর বাকি যেসব সমস্যা আছে কথাবার্তার মাধ্যমে আমরা সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা ঠিক করে নেব, কোনো সমস্যা নেই। এখন দেখার বিষয় বিরোধী দলের সদস্যরা কোন পথে হাঁটেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।